ছেলেদেরকে বা ছেলের বাড়ির লোককে একটা বাড়ির নতুন সদ্য বিয়ে করে আসা বৌমাকে বা পুরনো বৌমাকে, কিছুদিন পুরনো হয়ে যাওয়া বৌমা যারা, উম, দোষ দেওয়ার আগে না একবার ভাবা উচিত তাদের যে আমি কেন দোষ দিচ্ছি। সেও তো কারোর বাড়ির মেয়ে। অনেকটা স্বপ্ন নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে আসে সংসার করতে মেয়েরা। কোনো মেয়ে কিন্তু 99.99% মেয়েরা কিন্তু এটা ভেবে বিয়ে করে না সংসারে নয়, যুদ্ধ করতে যাচ্ছি, অশান্তি করতে যাচ্ছি, শত্রুতা করতে যাচ্ছি। সবাই কিন্তু প্রচুর ড্রিমস নিয়ে বিয়ে করে মেয়েরা, প্রচুর স্বপ্ন চোখে। বরকে একদম স্বপ্ন কা হিরো এই জায়গায় লেভেলে রেখে বিয়েটা করে, হাত ধরে বাড়িতে ঢোকে। তারপর যখন সবটা তাদের কাছে চেঞ্জ হয়ে যায় না, একের পর এক পাথরগুলো খায়, ধাক্কাগুলো খায়, চেঞ্জ কিন্তু ঠিক সেই মোমেন্ট থেকে হওয়া শুরু করে। বুঝতে হবে এ বাড়ির বউ হওয়ার আগে একটা মানুষ। তুমি যদি একটা ছেলেকেও কন্টিনিউ এই ব্যবহারটা করো, ধাক্কা মারো, টোন মারো, পাথর ছোড়ো, আঘাত দাও, তার ছোট ছোট মুহূর্তগুলোকে ইম্পর্টেন্স না দাও, দেখো তো ছেলেরা ভালো রিপ্লাই দেয় কিনা। বাড়ির বউটাকে বলতে খুব ভালো লাগে, কিন্তু তাকে বুঝতে হবে সে বউ হওয়ার আগে একজন মানুষ। সে জন্মে থেকে তার 25-26টা বছর সে বাপের বাড়িতে তার বাবা মায়ের কাছে আদরে বড় হয়েছে। সে কত যত্নের সাথে সেই ফুলটাকে আপনার বাড়িতে পাঠালো, সেই ফুলটাও প্রচুর স্বপ্ন নিয়ে আপনার বাড়িতে ঢুকলো। আপনারা কি করলেন? সেটাকে পচিয়ে শুকিয়ে কোনো রকমে রেখে দিলেন। সেই শুকনো ফুল ডায়েরির ভাঁজে পড়ে যেরকম হাল হয়, সেই হাল, চিঁড়ে চ্যাপ্টা হাল হলো। একটু ভালোবাসা দিন। মেয়েরা পয়সা গয়না গাটি ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসে রেসপেক্ট, কারণ ভীষণ সেলফ রেসপেক্টটা পছন্দ করে। চাই না অ্যানিভার্সারিতে বড় গিফট, চাই না কোথাও বিদেশে ট্যুর, খালি একটু ভালো ব্যবহার, একটু ইম্পর্টেন্স দেওয়া। ও বুঝবে যে আমি এই বাড়িতে ইম্পর্টেন্ট। আমার বাপের বাড়িতে তো বাবাই সব ডিসিশন নিত, কিন্তু এই বাড়িতে তো আমাকে জিজ্ঞেস করে সবাই ডিসিশন নিচ্ছে। এই যে নিজেকে ইম্পর্টেন্স দেওয়াটা সে আরম্ভ করবে, সে কিন্তু নিজেকে দিচ্ছে মানে সে এখন আপনার বাড়ির বউ, আপনার বাড়িটাকে ইম্পর্টেন্স দিচ্ছে। অটোমেটিক্যালি আপনার বাড়ির ভালো হবে। একটু বুঝুন।